আচ্ছা, আমরা ক্রিয়েট এন্ড ম্যানেজ অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার্স নিয়ে আজকে ডিসকাস করব। মোটামুটি আপনাদের সবারই কম বেশি জানা আছে, তারপর আমি একটা থ্রো দিয়ে যাচ্ছি। এখানে যা লেখা আছে আপনারা একটু দেখবেন। আমি আর এগুলো স্টেপ বাই স্টেপ বা লাইন বাই লাইন দেখাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি ডাইরেক্ট। তো আমরা বিভিন্ন ভাবে ইউজার্স এন্ড কম্পিউটার্স বা ইউজার গ্রুপ ওইও এগুলো তৈরি করতে পারি। তার মধ্যে একটা অপশন হচ্ছে আমাদের গ্রাফিক্যালি, আর একটা হচ্ছে আমাদের কমান্ডের সাহায্যে। এখন গ্রাফিক্যালি যদি আপনি করতে চান তাহলে আপনার দুইটা ওয়েতে তৈরি করতে পারবেন। একটা হচ্ছে আমরা যেতে পারি ইউজার্স এন্ড কম্পিউটার্স, এখান থেকে তৈরি করতে পারি। আর একটা তৈরি করতে পারি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এখান থেকেও তৈরি করতে পারি। তো মোস্ট সার্ভার অ্যাডমিন এখন পর্যন্ত মানে সোর্ট হচ্ছে ইউজার্স এন্ড কম্পিউটার্স এর সাথেই, এটার সাথেই আমরা এটা দিয়ে মূলত নরমালি আমরা তৈরি করে থাকি। তবে এটার সাথে আরো অ্যাডভান্স আরো অনেক কিছু কাজ করা যায় অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার থেকে। তো আমরা আগে আপাতত একটা তৈরি করে দেখাই অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার, আপনারাও আমার সাথে সাথে তৈরি করেন। অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারটা আমি ওপেন করলাম। এখান থেকে দেখেন এবিসি, এটা হচ্ছে আমার ডোমেন। তো এখানে আসবো, এবিসি এটা হচ্ছে আমার লোকাল ডোমেন, এখানে আসলাম। এখানেও দেখেন আমার বিভিন্ন ধরনের যে ইউজার যে জিনিসগুলো ছিল, গ্রুপ ইউজার্স যেগুলো, এগুলো কিন্তু এখানে আছে। এবং এখানে কোনটা কি না কি সেটা কিন্তু দেওয়া আছে। দেখেন এখানে কন্টেইনার, গত ক্লাসে আমরা কন্টেইনার কি, অর্গানাইজেশন ইউনিট কোনটা সেগুলো দেখছিলাম। অর্গানাইজেশন ইউনিট এখানে দেখেন এই যে আমাদের সিম্বলটা একটা ফোল্ডারের সাথে আর একটা ফোল্ডারের মতো করে দেওয়া আছে, আর শুধু কন্টেইনারে দেখেন শুধুমাত্র একটা ফোল্ডারে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমাদের এই তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্টেইনার, একটা হচ্ছে অর্গানাইজেশন ইউনিট। তো এইখানে ইউজার্স, এইখানে দেখেন যত ধরনের ইউজার্স আছে সব ইউজার গুলো, এই যে ইউজার 1 ইউজার 2, এখানে যত ইউজার আছে সব এখানে আছে। তো এখান থেকে যদি আপনি ইউজার তৈরি করতে চান আপনি তৈরি করতে পারবেন। এখানে আসছেন সবাই? জি স্যার। সবাই আসেন। তো আমাদের এই যে ইউজার্সে আমরা আসলাম, আসার পরে পাশে দেখেন আছে যে নিউ, এই যে ডান পাশে দেখেন ইউজার্সের নিচে নিউ আছে, এখান থেকে আমরা নিউ ইউজার তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের ক্রিয়েট ইউজার। এখানে দেখেন অনেক অপশন একসঙ্গে আমরা একটা উইন্ডোতে পাচ্ছি। যেমন এখানে আমাদের ফার্স্ট নেম মিডল নেম সবই এখানে এর আগে আমরা যেভাবে তৈরি করতাম সেভাবে আছে। তো এখানে আমি আপনি ইচ্ছে করে লিখতে পারি এমডি মুশফিকুর রহমান দিলাম, ফুল নেম আসলে আমার এমডি মুশফিকুর রহমান। এই যে এইগুলো হচ্ছে অবশ্যই দিতে হবে, দিস ইজ রিকোয়ার্ড ফিল্ড, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন ইউজার স্যাম অ্যাকাউন্ট নেম এবিসি স্ল্যাশ, আমি এখানে লগইন নেম দিচ্ছি মুশফিক। কেমন? ইউপিএন লগইন নেমটা আমরা এইভাবে দিতে পারি mushfiq@abc.local। আপনার এখানে যদি আলাদা লোকাল ডোমেইন থাকে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো mushfiq@abc.local এটা হচ্ছে ইউপিএন নেম, আর স্যাম অ্যাকাউন্ট নেম হচ্ছে abc/mushfiq। যে কোনো একটা ভাবে আপনি লগইন করতে পারেন। সহজ কথায় সবই হচ্ছে আমাদের লগইন নেম। আচ্ছা, দেন এখন পাসওয়ার্ড আপনি সেট করবেন। আমি পাসওয়ার্ড সেট করলাম। আচ্ছা, এখানে দেখেন আসছেন প্রোটেকশন ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলিশন। আপনি যদি টিক দিয়ে দেন তাহলে নরমালি আপনি কি করতে পারবেন না, ডিলিট করতে, ইউজারটা ডিলিট করতে পারবেন না। তো এটা দিয়ে দেওয়া বেটার, হঠাৎ করে যদি কখনো ডিলিট হয়ে যায় তাহলে সমস্যা। তো এটা টিক দিয়ে দিবেন। নিচে আছে অর্গানাইজেশন, আমার ডিসপ্লে নেম কোন নামে দেখাবে, এমডি মুশফিকুর রহমান। এই নামটা কখন দেখায় আমাকে বলেন তো, কেউ বলতে পারবেন এই নামটা কখন দেখাবে আমাকে? আমি তো লগইন করব এই দুইটা ওয়ের যে কোনো একটা ওয়েতে, তাই না? mushfiq@abc.local দিয়ে অথবা abc/mushfiq দিয়ে। এই নামটা কখন দেখাবে আমার? স্যার যখন আপনার মানে আপনার এই অ্যাকাউন্ট লগইনে ঢুকবে, লগইন হওয়ার সময়
যেই গোরে স্যার ওই উপরে যেই নামটা দেখায় ওটা হলো ফুল এটা নেম হচ্ছে দেখায়। আমার ডিসপ্লে নেম, যেমন ফুল নেমটা তখন দেখাবে। এখানে আপনি অফিস লিখতে পারেন, কোন অফিসে আপনি আছেন না আছেন, আপনার মেল অ্যাড্রেস কি সেটা আপনি দিতে পারেন, আপনার যদি পার্সোনাল কোনো ওয়েব পেজ থাকে সেটা দিতে পারেন, আপনার জব টাইটেল কি, ডিপার্টমেন্ট কি, কোম্পানি নেম। অ্যাকচুয়ালি হয় কি, ইন্ডাস্ট্রি লেভেলে যখন একটা নতুন ইউজার আসে, অ্যাডমিন তার ইনফরমেশন গুলো যখন ইনপুট করে তখন তার সমস্ত ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেয়। ডিসপ্লে নেম দিবে, অফিস দিবে, ইমেল অ্যাড্রেস, তার কারণ অফিসিয়াল একটা ইমেল সবারই থাকবে তখন, তাই না? তো ইমেল অ্যাড্রেস এখানে দিবে, তার জব টাইটেলটা কি সেটা দিবে, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে সে আছে, কোম্পানি কি, তার ম্যানেজার কে, সমস্ত কিছু এখানে কিন্তু দিবে। তার হোম অ্যাড্রেস কি সেটাও সেখানে রেখে দিতে পারে, তার ফোন নাম্বার কি, সব এখানে তার ইনফরমেশন গুলো এখানে দিবে। কোনো কিছু যা বলার মতো যদি থাকে ডেসক্রিপশন, সেখানে ডেসক্রিপশন দিয়ে দিবে। স্যার ইউপিএনটা কি স্যার? আমাদের লগইন নেম। আচ্ছা, এখন আসেন এখন মেম্বার অফ। মেম্বার অফ মানে কি, এই ইউজারটা কোন গ্রুপের মেম্বার হবে সেটা আমরা এখান থেকে অ্যাসাইন করতে পারি। কোন গ্রুপের মেম্বার হবে সেটা এই যে ডান পাশে অ্যাড আছে, এখান থেকে অ্যাড দিতে পারি, এখান থেকে আমি দিতে পারি। এখন অবজেক্ট টাইপে যদি আমরা যাই তাহলে এখানে দেখেন গ্রুপস আছে, বিল্ড ইন সিকিউরিটি প্রিন্সিপাল, অর্থাৎ আপনার এই সিস্টেমে যা যা আছে সবকিছু দেখাবে। কম্পিউটার অ্যাকাউন্ট বলেন, ইউজার্স বলেন, গ্রুপস বলেন, যা যা আছে সবকিছু দেখাবে। আমি চাচ্ছি শুধু গ্রুপ দেখাক, অন্য কিছু যেন না দেখায়, তো আমি শুধু গ্রুপসটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। শুধু এই অবজেক্টগুলো, গ্রুপ অবজেক্টগুলো আমার আসবে। লোকেশন কি, লোকেশন হচ্ছে আমার abc.local, এই ডোমেনটা থেকে আসবে। এখানে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি যখন আপনি এডিসি করবেন, সিডিসি করবেন, আরওডিসি করবেন, এখানে আরো ডোমেন থাকতে পারে। কেমন? তো আপনি কোন ডোমেন থেকে সার্চ করবেন সেটা আপনি এখানে দেখা দিতে পারেন। আপনি শুধু এখান থেকে কম্পিউটারস দেখা দিতে পারেন না, আমার এই ডোমেনের শুধু কম্পিউটার থেকে তুমি সার্চ করে নিয়ে আসো, সেটা আপনি এখান থেকে দেখা দিতে পারেন। হ্যাঁ, এখানে বিভিন্ন অপশন আছে, আমি abc.local থেকে সার্চ করে নিয়ে আসবে। আচ্ছা, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আমাদের ফাইন্ড নাও দিলে শুধু আসবে কি, শুধুমাত্র দেখেন শুধু আমাদের গ্রুপগুলো আসছে, আমাদের দুই মাথাওয়ালা শুধু গ্রুপ, কোন গ্রুপের মধ্যে আমি অ্যাড করব এই ইউজারটাকে সেইগুলো আসছে। আমি যদি চাই যে আমি টেস্ট 1টাকে অ্যাড করব, টেস্ট 1 এ অ্যাড করব, তাও সেটাও পারি। যে কোনো গ্রুপে আপনি যদি চান সেটা আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে আপনি আরো ফাইন্ড করতে পারেন কিভাবে, স্টার্টস উইথ। স্টার্টস উইথ দিয়ে আমি করতে পারি, যেমন ধরেন আমি যদি দিই টেস্ট, টেস্ট দিয়ে যে গ্রুপটার নাম শুরু সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। ফাইন্ড নাও দেখেন শুধু টেস্ট চলে আসছে। আপনার যদি মনে হয় যে না আমার একটা গ্রুপ আছে যেটা টেস্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা আপনি সার্চ করে বের করতে পারেন, ডিরেক্ট আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তার যদি ওই গ্রুপের যদি কোনো ডেসক্রিপশন থাকে, ওই ডেসক্রিপশন আপনি এখানে লিখেও সেটা সার্চ করতে পারেন। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ইউজারকে গ্রুপের মধ্যে ঢুকাতে পারি। আমরা আগে গ্রুপ তৈরি করব, তারপর ইউজার ঢুকাবো, এটা এখন আর দেখাচ্ছি না। তো এই হচ্ছে এই পাশের অংশ। আর ডান পাশে দেখেন আছে অ্যাকাউন্ট এক্সপায়ার্স। হোয়াট ইজ অ্যাকাউন্ট এক্সপায়ার্স? অ্যাকাউন্ট এক্সপায়ারটা কি জিনিস? কেউ কারো কোনো আইডিয়া আছে অ্যাকাউন্ট এক্সপায়ার বলতে কি বোঝায়? জি স্যার। জি স্যার। অ্যাকাউন্ট এক্সপায়ার্ড হলো স্যার মানে এই অ্যাকাউন্টটা আমার কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। যেমন স্যার যারা ইন্টার্ন করতে যায় তাদের তো 3 মাস বা 4 মাস বা 6 মাস এরকম সময় থাকে। এই সময়ের পরে স্যার এই অ্যাকাউন্টটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এই অ্যাকাউন্ট দিয়ে আর লগ ইন করা যাবে না। ঠিক আছে, তো এটাকে আমরা আবার কি করতে পারি, 3 মাসের জন্য একটা ইন্টার্ন আসছে, তো সে চলে গেছে, এই অ্যাকাউন্টের এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে যখন কোনো ইন্টার্ন আসবে, হ্যাঁ, তখন কিন্তু এই অ্যাকাউন্টটা তাকেও কিন্তু আমি দিয়ে দিতে পারবো। আবার রিসেট করে জাস্ট নামগুলো চেঞ্জ করে তখন কিন্তু তাকে আমি আবার দিয়ে দিতে পারবো। তো এটা আপাতত আছে কি নেভার, অ্যাকাউন্ট এক্সপায়ারটা নেভার। আচ্ছা, পাসওয়ার্ড অপশন, এগুলো আপনারা মোটামুটি জানেন। ফার্স্ট অপশনটা কি, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন। এটা দিলে কি হবে, পরবর্তী লগইনের সময় পাসওয়ার্ডটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি যখন লগইন করতে যাব তখন অ্যাডমিন তো আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। আমি যখনই আমার সিটে বসবো, নতুন যখন আমি কোম্পানিতে জয়েন করলাম, আমি যখন আমার কম্পিউটারে বসবো, অ্যাডমিনের দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করার ট্রাই করবো, তাই না? তো যখনই লগইন করার ট্রাই করব তখনই সে আমাকে প্রম্পট করবে যে আপনি
নতুন করে পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সেট করতে হবে। তো অবশ্যই একটা অ্যাডমিনের কাজ হচ্ছে এটা সিলেক্ট করে দেওয়া, যাতে করে ইউজার যেন তার নিজের মতো করে পাসওয়ার্ড সেট করতে পারে, এটা তার ওন সিকিউরিটির জন্য। আচ্ছা, তারপরে আরো কিছু আছে, দেখেন আদার্স পাসওয়ার্ড অপশন এখানে আছে। মাইক্রোসফট এখানে যদি সিলেক্ট করেন, এখানে দেখেন আছে ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার কখনোই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। এটা কি দরকার আছে কখনো আমাদের? ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এটা কি দেওয়া উচিত? না স্যার। কি বলেন, দেওয়া কি উচিত? এটা এটা কি কখনো কি সিলেক্ট করা উচিত কিনা? না স্যার। উচিত না, তাই তো? তাহলে এটা দিতে কেন? উচিত যদি না হয় তাহলে এটা দেওয়ার কোন দরকার ছিল? অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস দেয়, সে যাতে পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারে। হ্যাঁ, বুঝি নাই ম্যাডাম। স্যার, যদি আমার অ্যাকাউন্টটা কাউকে কিছুক্ষণের জন্য ইউজ করতে সুযোগ দেওয়া হয়, ওই টাইমে যাতে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারে, সেই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনার ইউজার নেম পাসওয়ার্ড তারিখ দিলে আবার সে তো আপনার দেওয়া আছে কি? ইউজার মাস্ট আপনার তো এটা ফার্স্ট কখনো দিবে না, দিবে? অ্যাডমিন তো এটাকে আপনাকে সিলেক্ট করে দিবে না। যদি এটা দিয়ে দেয় তাহলে তার এটা তো কাজ করতেছে না, করবে? এটা দিলে এটা নাই, আবার এটা যদি দেন দেখেন ওইটা নাই। জি স্যার। তো আপনি যদি এটা দিয়ে দেন তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে নেক্সট লগইনের সময়? তো এটা কখন আমরা ইউজ করব? এটা হচ্ছে ধরেন আপনার কোনো বাহির থেকে কোনো ভেন্ডর আসছে, ভালো করে বোঝেন, বাহির থেকে কোনো ভেন্ডর আসছে আপনার অফিসে অর্গানাইজেশনে কাজ করার জন্য। তো বাহির থেকে যদি কোনো ভেন্ডর এসে কাজ করতে চায় আপনার পিসিতে বসছে, সে যেন তার পাসওয়ার্ডটা চেঞ্জ না করে, আমি যে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডই থাকবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো এটারও দরকার আছে, এবং ওইটা পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড নেভার এক্সপায়ার যদি দেন সেটা দিতে পারেন, অথবা আপনি এটা যদি দিয়ে দেন ওইটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, কেমন? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখেন মাইক্রোসফট পাসপোর্ট স্মার্ট কার্ড ইজ রিকোয়ার্ড ফর ইন্টারঅ্যাক্টিভ লগইন, অর্থাৎ এখানে আপনার আরো অ্যাডভান্স আপনার স্মার্ট কার্ড পাওয়া যায়, আলাদা ডিভাইস সেখানে অ্যাড করতে হয়, সেগুলো দিয়ে আপনি লগইন করতে পারেন। আচ্ছা, আপাতত আমাদের নরমাল আমরা যে ইউজারগুলো আমাদের হোম ইন্ডাস্ট্রির যে ইউজারগুলো থাকবে নরমাল আমরা এটাই দিয়ে থাকি, বাহিরে কোনো ইউজারের জন্য আমরা মূলত এটা ইউজ করি। আচ্ছা, এখানে দেখেন আরো আছে এনক্রিপশন অপশন, স্টোর পাসওয়ার্ড ইউজিং রিভার্সিবল এনক্রিপশন, ইউজ অনলি কারবারোস ডিইএস এনক্রিপশন টাইপস ফর দিস অ্যাকাউন্ট। ডিইএস এটা কি মনে আছে? ডিইএস এনক্রিপশন কি জিনিস? ডিইএস কি ধরনের অ্যালগরিদম? স্যার মনে একটু আছে? ডিটেইলস দিবেন স্যার? এটা স্যার রাউটারের প্রথম দিকে মনে হয় ব্যবহার করা হতো। আমাদের ডিএস অ্যালগরিদম ছিল, 3ডিএস অ্যালগরিদম ছিল, তারপরে আর ছিল আমাদের এইএস অ্যালগরিদম ছিল, তাই না? এইএস টা হচ্ছে 64 থেকে বিটের আরো মনে বেশি হয় সিকিউর, সম্ভবত। ডিএস থেকে এইএস টা আরো বেশি সিকিউর। তো এইএস অ্যালগরিদমে আবার 128 বিট এনক্রিপশন আছে, আবার 256 বিট এনক্রিপশন আছে। তো আপনি কোনটা ইউজ করবেন আপনার কোম্পানির পলিসির উপরে ডিপেন্ড করে, যে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, বা আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা এনক্রিপ্ট হবে কত বিটের কি দ্বারা, কোন অ্যালগরিদম ইউজ করে, এটা আপনার যেটাগুলো এনক্রিপ্ট হবে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। সেটা আপনার কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করবে, আপনার কোম্পানি কি চায়, তার পলিসিটা কি, সমস্ত ইউজারের জন্য সমস্ত অ্যাকাউন্টের জন্য কোন ধরনের পলিসি সে সেট করছে আপনার কোম্পানি, সেটার উপর ডিপেন্ড করে একজন সিস্টেম অ্যাডমিন এই কাজগুলো করে থাকবে। আচ্ছা, এখানে আরো কিছু দেখেন আছে, আদার অপশন আছে, অ্যাকাউন্ট ইজ সেনসিটিভ এন্ড ক্যান নট বি ডেলিগেটেড, ডু নট রিকোয়ার কারবারোস প্রি অথেন্টিকেশন। নরমালি উইন্ডোজ কি করে, কারবারোস অথেন্টিকেশন গুলো ব্যাকএন্ডে, এই যে আমার ইউজার লগইন যে করি আমার মেম্বার সার্ভার থেকে, যখন আমি একটা মেশিন থেকে, মেম্বার সার্ভার হোক বা মেম্বার মেশিন হোক, আমি যখন একটা ইউজার লগইন করব, আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করব, সেই এটা অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে অথেন্টিকেট হবে? ডোমেইন কন্ট্রোলার বা ডিসি থেকে, অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে অথেন্টিকেট হয়, তাই না? তো এই যে অথেন্টিকেট হচ্ছে ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি আসলে কারবারোস প্রোটোকলটা কাজ করে, কারবারোসটা কাজ করে। তো আপনি এই প্রি অথেন্টিকেশনের জন্য কারবারোস চান কি চান না, তারপরে আপনার এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। নরমালি এটা আমরা দিব না, কারণ আমরা চাই যে না, অথেন্টিকেশন গুলো ভালোভাবে হোক। এক, দুই নম্বর হচ্ছে এখানে অ্যাকাউন্ট ইজ সেনসিটিভ,
অ্যান্ড ক্যান নট বি ডেলিগেটেড, অর্থাৎ এই অ্যাকাউন্টটা অন্য কোনো কাউকে আপনি ডেলিগেট করবেন না বা করতে পারবে না, এই অ্যাকাউন্ট অন্য কোনো ইউজার কাজ করতে পারবে না, সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে নর্মালি আমরা এগুলো দিব না, যা আছে বাই ডিফল্ট বা এই যে জিনিসগুলো আমি কথা বললাম এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব আপাতত এইখানে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার আচ্ছা, আমি ইউপিএন আর স্যাম অ্যাকাউন্ট নেম নিয়ে আরো ডিটেইলস কথা বলবো পরবর্তীতে। এখানে অ্যাকাউন্ট গুলো এখানে দেখেন আরো আছে অর্গানাইজেশন, এখানে যা যা আপনি দেখতে পাচ্ছেন সবই এটার ভিতরে সবই আছে। এখানে দেখেন একটা উইন্ডোতে আপনাকে সাথে এনে দিচ্ছে, যেমন একটা উইন্ডোতে এই অ্যাকাউন্ট পলিসি অথেন্টিকেশন পলিসি নিয়ে প্রোফাইল নিয়েও আমি আরো ডিসকাস করব। এখানে যা যা দেখতে পাচ্ছেন সব এই অ্যাকাউন্ট উইন্ডোর ভিতরে, সব এখানে একসঙ্গে আপনাকে একটা উইন্ডোতে চলে আসবে, আর বাকি এগুলো যা আছে সব একসাথেই আছে। তো এইভাবে কি করতে পারি আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ওকে দিবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কোথায় আসলো, এই যে এই অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেল কেমন। তো এখান থেকে আমরা এইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আপনি এখান থেকে আমার একটা গ্রুপ তৈরি করতে পারেন, দেখেন অনেক অপশন আপনি এখানে পাচ্ছেন, একসঙ্গে অনেক অপশন এখানে পাচ্ছেন। তো এখানে গ্রুপ নেম দিতে পারেন, আমি গ্রুপ নেম দিচ্ছি আইটি গ্রুপ, আইটি গ্রুপ দিলাম। সেম অ্যাকাউন্ট নেম অটোমেটিক যেটা আছে সেটা বাই ডিফল্ট হয়ে যাবে, আপনি ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে একটা দেখেন এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে কি আছে এবিসি ডিসি, এবিসি ডিসি লোকাল টিএন কমন নেমটা কি ইউজার্স এর ভিতরে থাকে। এই গ্রুপটা কার ভিতরে থাকে, নরমালি আমাদের ইউজার্স এর ভিতরে থাকে। দেখেন এখানে আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরিতে যাই, ইউজার্স এর ভিতরে কিন্তু আমাদের ইউজার গ্রুপ সবকিছু থাকে, মনে আছে আশা করি। यस স্যার। দ্যাটস সেখানে কমন নেমটা বলতেছে ইউজার, কার ভিতরে আছে, এটা ইউজার্স এর ভিতরে আছে। এবং গ্রুপ টাইপটা কি সিকিউরিটি এন্ড ডিস্ট্রিবিউশন, আমি সিকিউরিটি গ্রুপ এবং ডিস্ট্রিবিউশন গ্রুপ নিয়ে আলাদাভাবে ডিসকাস করবো। গ্রুপ স্কোপও 3 ধরনের স্কোপ আছে, ডোমেন, লোকাল, গ্লোবাল এবং ইউনিভার্সাল। কোনটার কাজ কি, গ্রুপ টাইপ কোনটার কাজ কি না কি, সেগুলো আমরা এই জিনিসগুলো জানতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে, বিকজ অফ মেল সার্ভার যখন আমরা কনফিগার করবো এক্সচেঞ্জ সার্ভার, তখন আমাদের এই জিনিসগুলো আসবে আবার। আচ্ছা এই দেখেন এই ইউজার্স এর ভিতরে এটা কমন গ্রুপের ভিতরে দেখেন কমন নেমের ভিতরে সব আমার গ্রুপগুলো আছে, এর ভিতরে আছে ইউজার গুলো, এর ভিতরে থাকে গ্রুপগুলো, এই যে গ্রুপ 2 মাথাওয়ালা টু হেড যেগুলো সেগুলো হচ্ছে গ্রুপ, এগুলো আমার সব ইউজার্স কন্টেন্টের ভিতরে থাকে। আচ্ছা এই গ্রুপটা আবার কার মেম্বার অফ, কার মেম্বার অফ মানে মেম্বার অফ মানে কি কার মেম্বার হবে, আর মেম্বার্স মানে হচ্ছে কারা এই গ্রুপের মেম্বার হবে, তাই তো। মেম্বার অফ মানে হচ্ছে এই যে আমি যে দিলাম যেটা আছে আইটি গ্রুপ, এটা কার মেম্বার হবে, আর মেম্বার্সটা হচ্ছে কারা এই আইটি গ্রুপের মেম্বার হবে। একটা হচ্ছে আমি কার অধীনে থাকব, আর আমি কার অধীনে থাকব সেটা হচ্ছে কি মেম্বার অফ, যে আমি অমুকের অধীনে। আরেকটা হচ্ছে আমার অধীনে কারা, সেটা হচ্ছে মেম্বার, আমার অধীনে যারা তারা হচ্ছে মেম্বার, আর আমি যার অধীনে সেটা হচ্ছে মেম্বারস অফ। এখান থেকে আমরা অ্যাড করে সেটা এখান থেকে দেখা দিতে পারি। আচ্ছা এটা নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেইলস ডিসকাস করব, ডিরেক্টলি অ্যাসেট পাসওয়ার্ড সেটিংস, এগুলো নিয়ে আমরা ডিরেক্টলি আরো পরে ডিসকাস করব। তো এইভাবে কি করতে পারি, আমরা একটা গ্রুপও তৈরি করতে পারি। দেখেন তো আমার এই গ্রুপটা তৈরি হচ্ছে কিনা, আইটি গ্রুপ নামে একটা গ্রুপ তৈরি হচ্ছে। আচ্ছা তো এইখান থেকে আপনারা একটা কাজ করেন, একটা গ্রুপ আর একটা ইউজার তৈরি করে ফেলেন খুব দ্রুত। আমি ভিডিওটা পজ করতেছি। স্যার আচ্ছা এখন আমরা আমার এই যে আমি ইউজার এন্ড গ্রুপগুলো তৈরি করলাম, এগুলো আমি একটা গ্রুপ তৈরি করছিলাম কি ইউজার তৈরি করছিলাম কি মুশফিকুর রহমান নামে, তাই না। এটা কোথায় আছে, এই যে এখানে আছে মুশফিকুর রহমান নামে। আর একটা গ্রুপ তৈরি করছিলাম আমরা, নাম কি দিয়েছিলাম, আইটি গ্রুপ, স্যার। এই যে আইটি গ্রুপ। তো এখন যদি আমরা একটা ওইউ তৈরি করতে চাই, ওইউটা দেখেন এখান থেকে আসবে না, কেমন ওইউটা এখান থেকে নাই। ওইউটা তৈরি করতে হবে আপনাকে এখান থেকে, এই যে abc.local, এর উপর রাইট বাটন ক্লিক করবেন,
এখান থেকে দেখেন নিউ আছে, দেখতে পাচ্ছেন নিউ অর্গানাইজেশন ইউনিট। এখান থেকে আপনি ওইটা তৈরি করবেন। আমরা এখান থেকে ওই তৈরি করতে পারি, নেটওয়ার্কিং নামে একটা ওই তৈরি করলাম। তো এই ওয়েটার লোকেশন কোথায় দেখেন, ক্রিয়েটিং ডিসি এবিসি ডিসি লোকাল। এখন কিন্তু আর ইউজার্স নাই, সিএন কিন্তু ইউজার্স নাই। কেন নাই? কারণ আমার ওইটা হচ্ছে এই ডোমেনের আন্ডারে। এই কারণে দেখেন ডিসি হচ্ছে এবিসি, ডিসি হচ্ছে লোকাল। এই ওই সম্পর্কে আপনি যদি কোনো কিছু দিতে চান সেটা দিতে পারেন, ইলেকট্রনিক দিতে পারেন। এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, প্রোটেক্ট ফ্রম এ অ্যাক্সিডেন্টাল ডিলেশন। অর্থাৎ আপনি হঠাৎ করে যাতে ডিলিট না করবেন। অনেক সময় দেখা যায় যে সতর্কতা নাই, আপনি ডিলিট করে ফেললেন, তার জন্য ক্লিক করে ডিলিট দিয়ে দিলেন। তো এটা দিলে কি হবে, ডিলিট করলেও আপনাকে বলবে যে এটাকে আপনাকে এখন আপনি এটা ডিলিট করতে পারবেন না। তো ওটা ডিলিট কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো এইভাবে আমরা এখান থেকে ওই তৈরি করতে পারি। আপনি এখানে কোনো কিছু যদি দিতে চান সেটা আপনি এখান থেকে ইনফরমেশন যদি দিতে চান দিতে পারেন। ম্যানেজ বাই, কোন কে কে এটা ম্যানেজ করবে না করবে, কোন ইউজার কোন গ্রুপে দ্বারা ম্যানেজ হবে না হবে, সেটা আপনি এখান থেকে অ্যাসাইন করতে পারেন। আপাতত ওগুলো আমার দেখার দরকার নাই। আপাতত আমরা একটা নাম দিলাম, নেটওয়ার্কিং নামে একটা ওই তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার থেকে আমরা এইভাবে তৈরি করি। এখান থেকে যেমন তৈরি করলাম, আপনি ইচ্ছা করলে এখান থেকে ওই যে নিউ আছে, এখান থেকে ইউজার গ্রুপ এগুলো তৈরি করতে পারেন। বিল্ট ইন এগুলো দেখেন ইউজার স্টোরি এখানে আছে। আবার এখানেও থেকেও দেখেন এই যে এখানে অপশনটা এখানে আপনি রিমুভ করতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন, এখান থেকেও আছে। আচ্ছা, এখান থেকে দেখেন এনেবল রিসাইকেল বিন নামে একটা অপশন আছে। এনেবল রিসাইকেল বিন অপশনটা এনেবল করলে কি হবে, আপনি যদি কোনো ইউজার ডিলিট করেন সেটাই রিসাইকেল বিনে চলে যাবে। আর যদি এটা এনেবল করা না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা কিন্তু আর নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ এখন আমার যেহেতু এটা এনেবল অপশনটা দিচ্ছে, তার মানে আমার রিসাইকেল বিনটা এনেবল করা নাই, তাই তো? যদি এনেবল করি এরপরে কিন্তু আবার রিসাইকেল বিন আপনি ডিসেবল করতে পারবেন না। ভালো করে বুঝেন। তো আমি যদি এখন একটা ইউজার ডিলিট করে দিই, এই ইউজারদের মধ্যে আমার অনেক কিছু ইউজার সাথে, ধরেন আপনি ইউজার 2, এটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট। এখন এই ইউজারটা কিন্তু আপনি আর খুঁজে পাবেন না, কেমন? কিন্তু যদি কিনা দেখেন এই যে এখানে কিন্তু ইউজার 2টা ডিলিট হয়ে গেছে। যদি আপনি রিসাইকেল বিনটা অন করেন তাহলে কিন্তু এই যে ইউজারটা আপনি ডিলিট করলেন এই ইউজারটা চলে যাবে হচ্ছে রিসাইকেল বিনে। এখন যেহেতু রিসাইকেল বিন অন নাই, তার মানে কিন্তু এই ইউজারটা কিন্তু এখন আপনি পাবেন না, নতুন করে আবার ইউজার 2 আপনাকে ডিলিট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি যদি এখন এনেবল রিসাইকেল বিন এনেবল করি, দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারফর্ম দিস অ্যাকশন, আপনি কি অ্যাকশনটা পারফর্ম করতে চান? ওয়ান্স রিসাইকেল বিন হ্যাজ বিন এনেবলড, যখন আপনি রিসাইকেল বিন এনেবল করবেন ইট ক্যান নট বি ডিসেবলড, এটা পরবর্তীতে আপনি ডিসেবল করতে পারবেন না। আমি চাচ্ছি, ওকে দিলাম। Please refresh AD Administrative Center now. ADDS has begun enabling recycle bin for this forest. The recycle bin will not function reliably until all domain controllers in the forest have replicated the recycle bin configuration changes. সমস্যা নেই, ওকে দিলাম। আমি আপনি এটা রিসাইকেল বিন অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারটা রিফ্রেশ করে নেবেন। এখন দেখেন এটা কিন্তু আমার গ্রে হয়ে গেছে, এখানে কিন্তু আপনি আর কোনো কাজ করতে পারতেছেন না। তো আপনারা রিসাইকেল বিনটা এনেবল করে ফেলেন। আমি ভিডিওটা পজ করতেছি, বলেন স্যার। আমারটা একটু দেখবেন স্যার, এই যে এইটা দেখাইছে, শেয়ার দেন স্যার। এই যে এটা কি এনেবল করার সময়? জি স্যার। আচ্ছা, ওকে দেন, রিফ্রেশ দেন। হয়নি, তাই তো? না স্যার। আবার এনেবল করেন, করেন। The FSM role ownership could not be verified because its directory partition has not replicated successfully with at least one replication partner. এখানে আপনি আর কি কি কাজ করছেন ডিসিতে?
এটাতে ওই যে আপনার এফএসএমও কি ফ্রিজ বা ট্রান্সফার এগুলো কাজ করছিলেন কখনো এই ডিসিতে? ট্রান্সফারের, জি স্যার, ট্রান্সফারের কাজ করা হয়েছিল। ট্রান্সফারে কাজ করলে এখানে ট্রান্সফার করলে আর এগুলো থাকবে? আচ্ছা, আপনারা যারা হয় তাদেরটা এইটা এনেবল করেন। ভিডিওটা পজ করতেছি। এখন দেখেন আমরা রিসেলমি এনেবল করলাম। এখন আমি যদি কোনো একটা গ্রুপ বা যদি ডিলিট করি, যেমন ধরেন আমার যে ইউজার্স এর মধ্যে আমি একটা ইউজার ডিলিট করি, এই যে IT1 নামে একটা ইউজার, এটা আমি ডিলিট করব। রাইট বাটন ক্লিক, ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট? ইয়েস, ডিলিট করলাম। আমি একটা গ্রুপ ডিলিট করি, ধরেন আমি আইটি গ্রুপ নামে যে গ্রুপটা তৈরি করছিলাম সেটাও ডিলিট করলাম, ডিলিট। তাহলে এখন এটা আমি পাবো কোথায়? রিসাইকেল বিনে, তাই তো? এখানে রিসাইকেল বিন বলে কোনো কিছু আপনি পাবেন না। এখানে যেটাই যে এখানে দেখেন, এখানে abc.local আপনার ডোমেনটাতে যাবেন, ডোমেনে দেখেন আছে ডিলিটেড অবজেক্ট। ডিলিটেড অবজেক্ট অর্থাৎ আপনার যে অবজেক্টগুলো ডিলিট হয়েছে সেই অবজেক্টগুলো এখানে আসবে। এখানে ডাবল ক্লিক করবেন, দেখেন যা যা আপনি ডিলিট করছেন, এই যে ইউজার 1 আমি একটু আগে ডিলিট করছিলাম ভিডিওর আগে, এই IT1 আইটি গ্রুপ, এগুলো আপনি সব এখানে পাচ্ছেন। এটা কিন্তু আপনি রিসাইকেল বিন অন করা আগ পর্যন্ত কিন্তু এগুলো পাবেন না। এটা কি করতে পারেন, আপনি আবার রিস্টোর করতে পারেন। রিস্টোর করলে যেখান থেকে আপনি রিস্টোর মানে যেখান থেকে ডিলিট করছেন, অর্থাৎ IT1 যদি মনে করেন আপনার একটা গ্রুপে থাকতো, গ্রুপে ছিল, ওই গ্রুপ থেকে যদি আপনি ডিলিট করতেন, রিস্টোর করলে ওই গ্রুপে চলে যাবে। অর্থাৎ আপনার যেখান থেকে ডিলিট করছেন রিস্টোর করলে ওইখান থেকে চলে যাবে। আর রিস্টোর টু দিলে আপনি কোথায় রাখতে চান, নতুন করে কোথাও যদি রাখতে চান, কোন একটা ওইউর ভিতরে বা অন্য কোনো কন্টেনারের ভিতরে, সেটা আপনি রাখতে পারেন। আর যদি শুধুমাত্র আপনি রিস্টোর দেন তাহলে কি হবে, যেখান থেকে ডিলিট করছেন, যে ওইউর ভিতরে বা যেই কন্টেনার থেকে আপনি ডিলিট করছেন ওই কন্টেনারে বাই ডিফল্ট সে চলে যাবে। আচ্ছা, IT1 এখানে দেখেন আরেকটা জিনিস আমরা দিলাম, এই যে ডিলিটেড অবজেক্ট, দেখেন এখানে আমরা এই যে লোকেট প্যারেন্ট দিলাম। লোকেট প্যারেন্ট দেওয়া মানে কি? লোকেট প্যারেন্ট বলতে বোঝাচ্ছে ও আমাকে বলবে যে এটা অ্যাকচুয়ালি আসলে তোমার কোথায় ছিল, এর প্যারেন্টটা কোথায় ছিল। দেখেন আমি ক্লিক করলাম, ও প্যারেন্ট আমাকে এখানে বলে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার এগুলো কোথায় ছিল, এই যে এই এর ভিতরে ছিল, আমার ইউজার্স কম্পিউটার যেখানে আছে সেখানে এগুলো ছিল। তো আপনি তখন দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আসলে এটা আগে কোথায় ছিল। এরপরে আপনি আবার আগের মতো করে কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার, আপনি ইচ্ছা করলে আগে দেখেও নিতে পারেন। তাহলে আমি কি বললাম, রিস্টোর দিলে কি হবে, বাই ডিফল্ট যেখানে ছিল সেখানে চলে যাবে, কিন্তু আপনি জানেন না যে এটা অ্যাকচুয়ালি আসলে কোথায় ছিল। তো যদি আপনি জানতে চান, বাকাবিলা স্যার আসছে, যদি আপনি অ্যাকচুয়ালি জানতে চান যে এটা কোথায় ছিল, আমি যে অবজেক্টটা ডিলিট করলাম এই অবজেক্টটা কোথায় ছিল, তাহলে আপনি দিবেন কি লোকেট প্যারেন্ট। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। আমি বারবার বলতেছি কেন, রিস্টোর দিলে হচ্ছে যেখানে আমার চলে গেল, অর্থাৎ আমি যেখান থেকে ডিলিট করছি অবজেক্টটা সেখানে চলে গেল, ক্লিয়ার? কিন্তু আমি কিন্তু জানি না যে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি আসলে কোথায় ছিল। দ্যাটস ওয়াই আপনি কি করতে পারেন, প্রথমে লোকেট প্যারেন্ট আপনি দেখতে পারেন যে এর প্যারেন্ট মানে এটা কোথায় ছিল আগে আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ এই যে আমি লোকেট প্যারেন্ট দিলাম, সে আমাকে এখানে কোথায় ছিল সেখানে নিয়ে আসলো। তো আপনি আগে দেখে নিতে পারেন। আপনি মনে করেন 1 মাস 2 মাস পরে ডিলিটেড অবজেক্টটা আপনি আপনার রিস্টোর করতে যাচ্ছেন, কোনো 1-2 মাসের কিন্তু কথা আপনার মনে নাও থাকতে পারে যে এটা অ্যাকচুয়ালি আসলে কোথায় ছিল, রাইট? তো যেখানে ছিল যেহেতু মনে নাই, আপনি আগে লোকেট প্যারেন্ট দিয়ে আপনি দেখে নিতে পারেন যে এই অবজেক্টটা আমার কোথায় ছিল, দেন তারপরে আপনি আবার আপনি ওটা স্টোর করতে পারেন। আর যদি চান যে না আমি আমার মতো করে অন্য একটা কন্টেনারে সেটা স্টোর করব, দেন রিস্টোর করব। কোনো প্রবলেম বুঝতে? তো আপনারা এই কাজটা 2 মিনিটের ভিতরে করে ফেলেন। একটা অবজেক্ট ক্রিয়েট করছেন, তো অনেক অবজেক্ট আপনাদের ক্রিয়েট করা আছে, একটা অবজেক্ট ডিলিট করেন, ওইখান থেকে আমাকে দেখান যে ডিলিট অবজেক্টের কন্টেনারে যান, সেখান থেকে আমাকে এইটুকু এনে দেখাবেন, রিস্টোর করা দরকার নাই, জাস্ট এখানে এনে দেখাবেন স্যার আমার হইছে। সবাই স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন সবাই। মোহিত করেন।
আচ্ছা, এই যে এখানে আমরা যে কাজগুলো করলাম না, এখানে দেখেন আমরা কিন্তু একটু এক্সট্রা অনেক অপশন এখানে কিন্তু পাইছি। যে অপশনগুলো আমরা কোথায় পাই না, এই ইউজার্স এন্ড কম্পিউটার্স, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার্স, আমরা এই অপশনগুলো পাবো না। এখান থেকে আমি একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখান থেকে আমি যদি কোনো একটা ওইউ তৈরি করি, ইউজার্স এন্ড কম্পিউটার্স থেকে আমি একটা ওইউ তৈরি করি, টেস্ট নামে একটা ওইউ তৈরি করলাম। দেখেন এই ওইটা নাদিম খেয়াল করেন, এই যে ওইটা আমি ডিলিট করব। কোথায় ডিলিট করি? এই যে ডিলিট। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য অর্গানাইজেশন ইউনিট? ইয়েস। সে আমাকে ডিলিট করতে দিচ্ছে না। এখানে সাফিসিয়েন্ট প্রিভিলেজ টু ডিলিট টেস্ট বলতে ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট প্রিভিলেজ ডিলিট টেস্ট নাই। তাহলে এটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? অ্যাকশনে যাব, অ্যাডভান্সে যেতে হবে। সরি, আমার ভিউতে যাব, ভিউতে যে অ্যাডভান্স ফিচারটা আমি এখানে এনেবল করে দেব। তাহলে দেখুন আরো কিছু আমার আসছে। এখান থেকে আমার এই আইটিতে যাব, সরি টেস্টে যাব। টেস্টে গেলে আমি এখানে আমার প্রপার্টিসে যদি যাই, অবজেক্ট, এখানে দেখেন এই যে টিক দেওয়া আছে, প্রোটেক্ট অবজেক্ট ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলিশন, যে কথাটা আমরা এর আগেও বলছি তাই না? অ্যাডমিশন সেন্টারেও আমি এখান থেকে বলছি যে আমার এটা টিক দেওয়া থাকে, বাই ডিফল্ট এটা আমার টিক দেওয়া থাকে। আপনি যখনই একটা ইউজার কি বলে একটা ওইউ তৈরি করতেছেন, দেখেন এই যে এখানে টিকটা দেওয়া আছে। এই টিক দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি ডিলিট করতে পারবেন না। এটাকে ডিলিট করতে হলে আপনাকে যেতে হবে এটা টেস্টের প্রপার্টিসে ওই টিকটা তুলে দিয়ে আসতে হবে। যদি তুলে দিয়ে আসতে পারেন দেন তারপরে আপনি এটাকে এখন ডিলিট করতে পারবেন। এখন এই অ্যাডভান্স অপশনটা সবসময় এনেবল করে রাখবেন না, বিকজ অফ অ্যাডভান্স অপশনে অনেক কিছু সিস্টেমের অনেক কিছু আছে যে কোনো কিছু আপনি ডিলিট করে দিতে পারেন। দ্যাটস ওয়াই ওটাকে আমি আবার অ্যাডভান্স অপশনটা রিমুভ করে দিয়ে আসবো। দেন আপনি এখন এটাকে আপনি ডিলিট করেন, এখন এটাকে আপনি ডিলিট করতে পারেন। নারিম বোঝা গেছে? জি স্যার। স্যার রিসাইকেল বিন অপশনটা কি এখানে আছে স্যার? না, এখানে রিসাইকেল বিন অপশন পাবেন না। রিসাইকেল বিন থাকবে হচ্ছে সিটিতে, অ্যাডমিশন সেন্টারে। এখানে বললাম অ্যাডমিশন সেন্টারটা হচ্ছে এখানে আপনার এক্সট্রা অনেক কিছু পারবেন, এবং যারা আপনার যে সমস্ত সিস্টেম অ্যাডমিন অনেক বেশি স্মুথলি কাজ করতে পারবে তারাও এখানে যা কাজ করবে ওখানে, কারণ ওখানে বিভিন্ন অপশন আছে। এবং এখানে যেরকম আমার একটা ইউজার তৈরি করাটা, কারণ এখানে যদি আমি একটা ইউজার তৈরি করি, এখানে একটা ইউজার তৈরি করলাম, দেখেন এখানকার ইউজারের যে উইন্ডোটা আসছে এটা একদম সিম্পল, তাই না? খুব বেশি কঠিন না, কিন্তু ওইখানকার উইন্ডোটা একটু জটিল। দ্যাটস ওয়াই যদি আপনি খুব বেশি ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তাহলে নরমালি আপনি এখান থেকে তৈরি করবেন, এই ইউজার অ্যাকাউন্ট থেকে তৈরি করবেন। আচ্ছা, এখান থেকে যদি আমরা তৈরি করি, দিলাম। আচ্ছা, এখানে দেখেন আছে ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এটা নিয়ে ডিসকাস করছি। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, পাসওয়ার্ড এক্সপায়ার হবে না, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। আচ্ছা না সরি, এটা নিয়ে ডিসকাস করি। পাসওয়ার্ড নেভার এক্সপায়ার একটা হচ্ছে, ওটা আমরা দিছিলাম কি অ্যাকাউন্ট এক্সপায়ারের একটা অপশন ছিল তাই না অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে। আর এখানে আমার যে অপশনটা আসছে সেটা হচ্ছে পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, অর্থাৎ পাসওয়ার্ড এখানে এক্সপায়ার হবে না। তো অর্থাৎ আপনি যে ইউজার অ্যাডমিন যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেয়, যেই পাসওয়ার্ডটা দিবে ওই পাসওয়ার্ডটা আর এক্সপায়ার হবে না যদি আপনি এটা টিক দিয়ে দেন। দেখেন এখানে আমি যখন টিক দিতে যাচ্ছি তখন কি দেখাচ্ছে, ইউ স্পেসিফাইড দ্যাট দ্য পাসওয়ার্ড শুড নেভার এক্সপায়ার, দ্য ইউজার উইল নট বি রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড এট নেক্সট লগইন। এটা আপনি যদি দেন তাহলে এটা উঠে যাচ্ছে, আবার ওইটা দিলে দেখেন ওইটা আপনি এটা আনটিক করা ছাড়া এটা দিতে পারবেন না। এটার কারণ কারো কোনো আইডিয়া আছে কেউ বলতে পারবেন? আমি এটা যখন দিতে চাই ওটা উঠে যাচ্ছে, কারণ কি? স্যার কারণ বাকি তিনটাই স্যার বাকি তিনটাই আছে হলো গিয়ে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না স্যার। এইটা তো দুইটার সাথে স্যার সাংঘর্ষিক হয়ে যায়, দুই কথার সাথে। স্যার ওই প্রথম কথায় লেখা আছে যে আমি প্রথম লগইনেই চেঞ্জ করব, আর দ্বিতীয় কথায় লেখা আছে আই ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, আমি কখনোই চেঞ্জ করতে পারবো না স্যার। দুইটা কথা সাংঘর্ষিক হয়ে যায়। তারপরে স্যার দেয়া পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড, স্যার আমি যদি প্রথমটাই দেই
তাহলে আমি যখন করব তখনই তো আমার পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে যাবে, এই কারণে স্যার। গুড, ক্লিয়ার। অর্থাৎ এটা দিলে তো আর এটা তো কাজ করবে না, কারণ আমি তো পাসওয়ার্ড চেঞ্জই করে ফেলতেছি, তাই না? যে পাসওয়ার্ডটা সিস্টেম অ্যাডমিন আমার দিচ্ছে সেটা তো আমি চেঞ্জ করে ফেলতেছি, তো এটার সাথে এটা পুরোটাই বিপরীত। দ্যাটস হয় এটা দিবেন, না হয় এটা দিবেন, যে কোনো একটা। আচ্ছা, অ্যাকাউন্ট ডিসেবল। অ্যাকাউন্ট কখন আমরা ডিসেবল করি? কখন অ্যাকাউন্ট ডিসেবল হবে? স্যার যখন ডিসেবল এমপ্লয়ি করলে কোনো অ্যাকাউন্টটা দিয়ে আমরা ছুটিতে যাবে। জি স্যার, সাথে এটা দিয়ে আর আমরা অ্যাক্সেস নিব না অ্যাকাউন্ট দিয়ে। যখন স্যার, ধরেন আপনার কোনো একটা ইন্টার্ন আসছে, যেটা আমরা বলছিলাম, তাই না? 3 মাস হয়েছে, 3 মাস পরে সে চলে গেছে, অ্যাকাউন্টটা কি ডিসেবল অবস্থা থাকবে। যদি Disable আপনি করতে চান যে না ওইটা ডিলিট করে দেবেন, সেটাও করতে পারেন, ডিসেবলও রাখতে পারেন। আর আরেকটা মনে করেন হচ্ছে আপনার একটা ইউজার আছে, সে 14 দিনের জন্য লিভে গেছে। তো কোনো কোনো অর্গানাইজেশনে কিন্তু এরকম আছে যে আপনাকে বাধ্যতামূলক 14 দিনের জন্য ইয়ারলি একটা লিভ নিতে হয় উইথ পেমেন্টে। আপনাকে পেমেন্ট করবে 14 দিনের, কিন্তু বাধ্যতামূলক আপনাকে লিভ নিতে হবে 14 দিন, আপনি না চাইলেও আপনাকে ওই লিভটা নিতে হবে। তো ওই যে 14 দিন আপনি নাই, আপনার অ্যাকাউন্টে যদি এনেবল করা থাকে, তো আপনার অ্যাকাউন্টে অনেকে অনেক কাজ করতে পারে, আপনার অ্যাকাউন্টে অনেকে অনেক কাজ করতে পারে। দ্যাটস তো তখন কি করবে, ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে রাখবে। ক্লিয়ার? এটা কি আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি ইউজারের নাম কি দিয়েছিলাম? ইউজার 3 না? আচ্ছা, এখন এই যে ইউজারটা হলো, এই ইউজার প্রপার্টিসে গেলে আপনি অনেক কিছু পাচ্ছেন, অনেক অপশন এখানে আছে। যে অপশনগুলো এখানে আছে সেগুলোর অনেক অপশন নিয়ে আমরা ওখানে কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে কথা বলছি। এখানে যখন অ্যাকাউন্টে আসেন, দেখেন এখানে লগ অন আওয়ার্স এবং লগ অন টু দুটো অপশন আছে, লগ অন আওয়ার্স এবং লগ অন টু। লগ অন আওয়ার্সে যদি যাই, এখানে দেখেন এই যে ইউজার 3 ও কখন কখন লগ ইন করতে পারবে, এখানে দেখেন এই যে ব্লু কালার যে অপশনগুলো আছে, এই অপশনগুলো হচ্ছে লগ ইন পারমিটেড, তার মানে এই সময়গুলোতে সে লগ ইন করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আর যদি হোয়াইট থাকে তাহলে ওই সময়গুলোতে সে লগ ইন ডিনাইড, মানে লগ ইন করতে পারবে না। এখন তাহলে কি অবস্থায় আছে এই ইউজারটা, কখন লগ ইন করতে পারবে আর কখন লগ ইন করতে পারবে না বলেন? সবসময় পারবে। সব সময় পারবে। এখানে দেখেন লেখা আছে সানডে থ্রু স্যাটারডে, তার মানে কি স্যাটারডে সানডে মানে পুরো এক সপ্তাহ, ফ্রম 12 AM টু 12 AM, মানে 12টা থেকে রাত 12টা থেকে আবার রাত 12টা, মানে 24 ঘন্টা সে কি করতে পারবে, লগ ইন করতে পারবে। এখন আমি একটা কাজ করি, এটা থাকুক, আমরা অ্যাপ্লাই ওকে দিই। আমরা আমাদের কিসের থেকে আমরা একটা লগ ইন করার ট্রাই করি। স্যার এই লগইনটা তো ইচ্ছে করলে সপ্তাহে 5 দিন, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এইভাবে করা যাবে। হ্যাঁ, সবই করা যাবে। এবিসি ইউ3, এই অপশন দিয়ে আসছিলাম না, নেক্সট লাগানো অপশন দিয়ে আসছিলাম। আচ্ছা, ওকে, আবার আদার রেজাল্ট। সেটা অন হোক, আমরা একটু ডিসকাস করতে থাকি। তো এই যে ইউজার 3 যেটা দেখতে পাচ্ছেন,
ইউজার থ্রিটা কোথায় ক্লিক হয়েছে? আমার এখানে ইউজার থ্রি কোথায়? স্যার এটা ডোমেনে আরেকটু উপরে স্যার। এটা ডোমেনে তৈরি হয়েছিল। ডোমেনের ভিতরে তৈরি হয়েছে, তাই না? যাই হোক, আমি ইউ কোড নিয়ে আমাকে ইউজার তৈরি করতেছি, কেমন ইউজার কোড দিয়ে। তো লাস্ট সেশনটাতে আমাদের এটা ছিল, এখন আমরা দেখছি ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, এটা দিয়ে দিচ্ছি। এটার প্রপার্টিসে যদি যাই, অ্যাকাউন্টে যদি যাই, দেখেন এখানে তাহলে লগইন আওয়ার্স, তার মানে এখন সব পারবে। আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে এখন বাজে হচ্ছে কত আমাদের 11টা 11, তাই তো? তো আমরা আগে লগইন করার ট্রাই করব, লগইন করতে পারলে পরবর্তীতে আবার দেখবো যে আমাদের এই 11টা থেকে 12টার ভিতরে যেন সে লগইন করতে না পারে, সেই জিনিসটা আমরা দেখবো। ওইটা আমরা চেঞ্জ করে দেবো, আগে আমরা লগইন করি। আমরা এটা করার জন্য কোথায় যাব? লগইন আওয়ারটা সিলেক্ট করার জন্য লগইন আওয়ার, অ্যাকাউন্টে যাব, প্রথমে প্রপার্টিস। আমি আবার দেখাচ্ছি, দেখেন প্রপার্টিস, অ্যাকাউন্ট, লগইন আওয়ার্স। লগইন আওয়ার্সে দেখেন আমি চাচ্ছি কত, আমার এখন 11টা 14 বাজে, আমি 11টা থেকে এই যে ডট, 10-এর পরে ডট আছে মানে 11, এইটুকু হচ্ছে সকাল, এর পরেরটুকু হচ্ছে দুপুর 12টার পর থেকে। তাহলে এই যে 11টা থেকে, আজকে হচ্ছে রবিবার, সানডে, এই 11টা থেকে শুরু করব। এই যে এখানে আমি সিলেক্ট করলাম, এটা কি করব, লগইন ডিনাইড, মানে এই যে এটা আমি সিলেক্ট করব, সাদা হোয়াইট হলে কি হবে, লগইন ডিনাইড। এগুলো হচ্ছে লগইন পারমিটেড, এটা হচ্ছে লগইন ডিনাইড, দেন ওকে। তার মানে সে 11টা থেকে 12টার ভিতরে লগইন করতে পারবে না। এই কাজটুকু আপনারা করে ফেলেন। আমার মেশিন অন হচ্ছে, আপনাদের যাদের মেশিন অন হচ্ছে করে ফেলেন। আমরা আমাদের ইউজার কোড যেটা আছে, এই ইউজার কোড দিয়ে আমরা আমাদের মেশিনে লগইন করছি। এটা তো আমার ডিসি, ইউজার কোড দিয়ে আমরা লগইন করছি, আমাদের ইউ কোড ছিল। এই যে আমার ক্লায়েন্ট 1 থেকে আমার লগইন করা আছে, লগইন হচ্ছে, দেখেন টাইম লাগবে। তো আমরা এখন ওই রেস্ট্রিকশনটা অ্যালাউ করব। দেখেন আমার এই মেশিনটাতে আমি ইউ কোড দিয়ে লগইন করা, ক্লায়েন্ট 1 দিয়ে আমি ইউ কোড দিয়ে লগইন করা আছে। এখন ইউ কোড দিয়ে লগইন করা আছে, আমি এখন ওই যে টাইমটা আমরা দিছিলাম, ওই টাইমটা যদি আমরা রেস্ট্রিক্ট করি, তখন দেখবেন যে আমাকে আর ঢুকতে দিবে না। আর হইছে এবার স্যার। এই যে আমি ইউ কোড দিয়ে লগইন করা আছে, কেমন? আমি লগ আউট করি, লগ আউট করে বের হইছে তুষার? জি স্যার। গুড। হবে, টাইম ঠিক থাকলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা কি করব, এই যে এখান থেকে আমরা যাব ইউ কোডের জন্য, লগইন আওয়ার্স আমরা দেব কত, এই যে এটা দেব লগইন ডিনাইড, এটা সিলেক্ট করে দেব। এই সাদাটুকু লগইন ডিনাইড, এটা মাথায় রাখবেন, এটা সিলেক্ট করে দিবেন কিন্তু, লগইন ডিনাইড, দেন ওকে, অ্যাপ্লাই। ঠিক আছে, তো 10টা থেকে 11 থেকে 12টা। এখন আমি যদি যাই, আবার ট্রাই করি, অনেক সময় সেশন নিয়ে নেয়, আপনারা রেজিস্টার দিলে ঠিক হয়ে যাবে। দেখেন এখানে কি বলতেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ টাইম রেস্ট্রিকশন, আপনার অ্যাকাউন্টে টাইম রেস্ট্রিকশন আছে, দ্যাট প্রিভেন্ট ইউ, এটা তোমাকে বাধা দিচ্ছে, ফ্রম সাইনিং করা থেকে ইন অ্যাট দিস টাইম, এই সময়। আমার টাইম রেস্ট্রিকশন দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমাকে কি করতে দিবে না, এখানে লগইন করতে বা সাইন ইন করতে দিবে না। আই হোপ এখানে বুঝতে কোনো সমস্যা নাই। এখানে দেখেন আরেকটা অপশন আছে, এই অপশনটা শেষ করে আমরা ব্রেকে যান, সমস্যা নাই। এখানে দেখেন এটা লগ অন আওয়ার্স দিলাম, লগ অন টু দেখেন আছে, লগ অন টু,
লগ অন টু বলতে কি বোঝাচ্ছে, এখানে দিস ইউজার ক্যান লগ অন অল কম্পিউটার, মানে এই ইউজারটা তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ডোমেনের আন্ডারে যত কম্পিউটার আছে সব কম্পিউটারে সে লগ ইন করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? এখানে এই যে কম্পিউটারে যত ধরনের, এই যে আমার ক্লায়েন্ট 1 আছে, এই ডোমেনের আন্ডারে এই abc.local-এর আন্ডারে যত মানে মেম্বার কম্পিউটার থাকবে সব কম্পিউটার সে কি করতে পারবে, সরি লগ ইন করতে পারবে। তো আপনি যদি স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন যে না সে কোন মেশিনে শুধু লগ ইন করতে পারবে, সেটাও আপনি বলে দিতে পারেন, দ্য ফলোইং কম্পিউটারস। ধরেন আমি বললাম ক্লায়েন্ট 1, মানে মেশিনের নাম কি ছিল, এই ক্লায়েন্ট 1, এই ক্লায়েন্ট 1 এ সে লগ ইন করতে পারবে এই মেশিনে। আপনার ডোমেনে যদি আরো 10টা মেশিন থাকে, ওই ডোমেনের ওই 10টা মেশিনে কিন্তু সে লগ ইন করতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে কারো সমস্যা আছে? স্যার আরেকবার একটু বলবেন। স্যার আমারও সমস্যা, আরেকবার। আচ্ছা ঠিক আছে, এটা ভালো যে যখন বুঝাচ্ছে তখন বলতেছেন আরেকবার বলেন, কিন্তু পাস করে যাওয়ার পরে তখন আপনাদের মনে থাকে না, বোঝেন না, এগুলো আমার কাছে প্রচন্ড বিরক্ত লাগে। দেখেন এটা আমি ইউজার 4-এ, ইউজার 4 কি করবে, তার ডোমেন যে কম্পিউটার গুলো আছে সে যে কোনো মেশিন থেকে, ডোমেনে যদি ওই কম্পিউটারটা কি ডোমেন জয়েন যদি কম্পিউটার হয়ে থাকে, সে যে কোনো মেশিন থেকে লগ ইন করতে পারবে, তাই তো নাকি? এখানে যে কম্পিউটার আছে সে মেম্বার 2 থেকেও পারবে, ক্লায়েন্ট 1 থেকে, এখানে আরো 10টা মেশিন থাকে সে 10টা মেশিনে বসে কি করতে পারবে, তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে, বিকজ অফ সে ডোমেন মেম্বার, ডোমেন ইউজার, তাই তো? আর মেশিন গুলো কি ডোমেন মেম্বার, তো দ্যাটস হোয়াই ডোমেন ইউজার যে কোনো ডোমেন মেম্বার থেকে লগ ইন করতে পারবে, এটা বাই ডিফল্ট পারমিশন দেওয়া থাকে। কিন্তু যদি আমি বলে দেই এই ইউজারটা, ইউজার 4, এই ইউজারটা আপনার 10টা ডোমেন জয়েন মেশিন আছে, তার মধ্যে থেকে 2টা মেশিনে সে শুধু লগ ইন করতে পারবে। যেমন ধরেন আমার এখানে কি আছে, 2টা মেশিন আছে, আমি চাচ্ছি না সে শুধুমাত্র ক্লায়েন্ট 1 এই মেশিন থেকে লগ ইন করতে পারবে, অন্য মেশিন থেকে লগ ইন করতে পারবে না। ক্লিয়ার? এখানে অল কম্পিউটার আছে, অল কম্পিউটার মানে এখন সে ডোমেন জয়েন যে কোনো মেশিন থেকে সে লগ ইন করতে পারবে। কিন্তু আমি যদি বলে দেই দ্য ফলোইং কম্পিউটারস, তার মানে এখানে আমি যদি দিয়ে দেই ক্লায়েন্ট 1, CLIENT, ক্লায়েন্ট 1, এটা আমি দিয়ে দিলাম, তার মানে এখন কি হবে, সে শুধুমাত্র ক্লায়েন্ট 1 মেশিনে লগ ইন করতে পারবে, অন্য কোনো মেশিনে লগ ইন করতে পারবে না। অন্য কোনো মেশিন থেকে সে কি করতে পারবে না, তার ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে না। এখানে যদি আপনার মনে করেন আপনার ডোমেনে 10টা মেশিন আছে আর এখানে আপনার 5টা মেশিনের নাম দিয়ে দিলেন, এখানে যে 5টা মেশিনের নাম থাকবে সে শুধুমাত্র ওই 5টা মেশিনে বসে কাজ করতে পারবে, অর্থাৎ লগ ইন করতে পারবে, অন্য কোনো মেশিনে লগ ইন করতে পারবে না। ক্লিয়ার স্যার? এনি ডাউট? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা এটা দরকার নাই, পরবর্তী আবার ঝামেলা হবে। আমাদের এখানে অনেক কাজ করে, দ্যাটস ওয়াই আমাদের একটু প্রবলেম হয়ে যায় পরে, মনে থাকে না অনেক সময়। আচ্ছা এখন এখানে দেখেন প্রোফাইল আছে, এই প্রোফাইল নিয়ে আমরা ডিসকাস করবো, এগুলো আমরা যখন গ্রুপ পলিসি নিয়ে কাজ করবো, প্রোফাইলে আমাদের গ্রুপ পলিসিরও কাজ আছে, তখন আমরা এগুলো নিয়ে ডিটেইলস ডিসকাস করবো। এখন আর আপাতত এগুলো আমি ডিসকাস করতেছি না। ঠিক আছে, আপনারা ব্রেক থেকে আসেন, 15 মিনিটের ভিতরে আশা করে চলে আসবেন। ঠিক আছে, 15 মিনিট যেন 16 মিনিট না হয় ভাইয়া।